শিক্ষার্থী সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা ইংরেজি হাতের লেখা সুন্দর করার কৌশল এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং কিভাবে শিক্ষক হিসেবে ইংরেজি হাতের লেখা শেখাবেন বা অভিভাবক হিসেবে আপনার সন্তানকে কিভাবে আপনি ইংরেজি হাতের লেখা শেখাবেন, আর সেটি নিয়েই থাকছে আমাদের আজকের আলোচনা। তার আগে আমরা আমাদের এই টিউটোরিয়ালগুলো যেখানে আপনারা পাবেন সেটি হচ্ছে আমাদের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল। সেই চ্যানেলটিতে আপনাদের একটু আমি নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই চ্যানেলটি। এই চ্যানেলটিতে মূলত শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি এবং সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া থাকে। এই টিউটোরিয়ালে গিয়ে ইতিমধ্যে আমরা হাতের লেখার উপরে একটি টিউটোরিয়াল করে দিয়েছি, বাংলা হাতের লেখা কিভাবে সুন্দর করতে হয় সেটির উপরে। এখানে গিয়ে প্লে লিস্টে যাব, আমরা প্লে লিস্টে গিয়ে একদম নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসব এবং আসলে আমরা দেখতে পাবো যে হাতের লেখা সুন্দর করার কৌশল এই নামে একটা প্লে লিস্ট রয়েছে আমাদের। সেখানে ইতিমধ্যেই বাংলা হাতের লেখা কিভাবে আমরা সুন্দর করব সেটি নিয়ে কিন্তু একটা টিউটোরিয়াল দেওয়া আছে এবং বাংলা হাতের লেখা সুন্দর করার জন্য যে সপ্তস্বয়ের ব্যবহার এটি নিয়ে আমরা অনেকগুলো ভিডিও পাবো এবং এই ভিডিওটিও সাথে সাথে আপনারা দেখবেন, কারণ এখানে ইউনিক ভাবে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। আর এছাড়া আমাদের অন্যান্য বিষয় ভিত্তিক প্রশিক্ষণ সংক্রান্ত এবং আমাদের আইসিটি সংক্রান্ত যত টিউটোরিয়াল সেগুলো কিন্তু এখান থেকে আপনার প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন। যেমন আমাদের পাওয়ার পয়েন্টের কাজ শেখার জন্য আমরা পাওয়ার পয়েন্টের উপরে বেশ কিছু স্লাইড টিউটোরিয়াল করে দিচ্ছি, এখানে 24টা টিউটোরিয়াল দেওয়া আছে। এছাড়া এমএস ওয়ার্ডের উপরে আমরা বেশ কিছু টিউটোরিয়াল করে দিয়েছি। এমএস ওয়ার্ড যারা শিখতে চান তারা এগুলো দেখে দেখে কিন্তু বাসায় বসে প্র্যাকটিস করে এগুলা শিখতে পারবেন। এছাড়া আমাদের আইসিটি ট্রেনিং যেটি করা হয়েছে, আইসিটি ট্রেনিং সেইটার উপরেও বেশ কিছু টিউটোরিয়াল করে দেওয়া আছে। প্রাথমিক শিক্ষার যে আইসিটি ট্রেনিংটা হয় আমাদের, সেইটার উপরেও বেশ কিছু টিউটোরিয়াল করে দেওয়া আছে। এই যে বিষয়গুলো এবং আমাদের অন্যান্য যত ধরনের প্রশিক্ষণ রয়েছে, লিডারশিপ, সেন্ট, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, যত ধরনের ট্রেনিং রয়েছে আমাদের সব ট্রেনিং এর টিউটোরিয়াল কিন্তু এখানে করে দেওয়া আছে। এবং আইসিটি ট্রেনিং ফর প্রাইমারি টিচারদের জন্য 21টি টিউটোরিয়াল এখানে করে দেওয়া আছে। অর্থাৎ আমাদের ওই ট্রেনিংগুলোতে যে সব বিষয় শেখানো হয় সেগুলোর উপরে এখানে সুন্দর করে টিউটোরিয়াল করে দেওয়া আছে। বেস্ট টিচার অ্যাওয়ার্ডের উপরে কিভাবে আপনি নিজেকে উপস্থাপন করবেন সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করে দেওয়া আছে। এখানে এসে মূলত এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা নিজেরাই ঘরে বসে শিখতে পারি। শিক্ষকদের কথা মাথায় রেখে মূলত আমরা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি। তা আমরা শুরু করছি আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা চলে যাই। হাতের লেখা, বিশেষ করে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইংরেজি হাতের লেখা কিভাবে শিখতে হবে। এখন ইংরেজি হাতের লেখা লেখার আগে আমাদের বসার যে সিস্টেম, অর্থাৎ বাচ্চাকে কিভাবে আমরা শিক্ষার্থীদেরকে চেয়ার টেবিলে যে বসাবো সেই বসারও কিন্তু একটি অবস্থান ঠিক রাখতে হবে। আমাদের হাতের লেখা যদি ঠিক করতে হয় তাহলে এইখানে যে মানে একটু ঝুঁকি দিয়ে সামনের দিকে বসেছে এটা কিন্তু রং পড়ছে, অর্থাৎ এভাবে বসা যাবে না, হাতের লেখা তাহলে কিন্তু সুন্দর হবে না। আর আমরা যদি এইভাবে একটু দেখি বসার সিস্টেমটা ঠিক এরকম, অর্থাৎ আমার যে টেবিলটা থাকবে সেই টেবিল এরকম মানে এই টাইপের থাকবে এবং তার যে এখানে 5টি অপশন দেওয়া আছে দেখেন, অপটিমাম রিডিং ডিস্টেন্স টু অ্যাভয়েড এই মায়োপিয়া, এটা আমাদের করতে হবে, অর্থাৎ ডিস্টেন্সটা এইটা যেন যথাযথ হয়। এরপর স্ট্রেথেনিং ব্যাক টু ব্রিং টু বুক ইউর ফর ইউর কিডস, অর্থাৎ তার ব্যাকবোন যেটাকে আমরা বলছি সেটি যেন ঠিক মতো থাকে। এরপরে 3 নম্বর যে তার বসার যে স্টাইল যেটা আছে, অর্থাৎ ওয়েল সাপোর্টেড ব্যাক মেইনটেইনিং দ্য নেচার কনভেকচার অফ স্পিন, অর্থাৎ স্পিনের যে বিষয়গুলো থাকে সেইটা ঠিক থাকবে এখানে। এবং রিল্যাক্স 90 ডিগ্রি বিহাইন্ড কি, অর্থাৎ হাতে হাত যেটা মানে যেটাকে বলে নি আর হাঁটু যেটা হাতের যে এই অংশটা বা পায়ের যে অংশটা, ঠিক আছে, পায়ের যে অংশটা সেটা কোথায় থাকবে, 90 ডিগ্রিতে থাকতে হবে। এবং রিস্টেড ফিট ফর বেটার ব্লাড সার্কুলেশন, অর্থাৎ পায়ের যে বিষয়গুলো থাকবে ব্লাড সার্কুলেশনটা ঠিক, পাটা একদম মানে ফ্লোরের সাথে লাগানো থাকবে, ঠিক আছে। তো এই দৃষ্টিতে বা এইভাবে শিক্ষার্থীদেরকে বসাইতে হবে বা বাচ্চাকে এই পোস্চারে বসাইতে হবে। অনেক সময় আমরা দেখি যে বাচ্চারা একদম মানে খাতার কাছে চোখ নিয়ে যায়, মানে
ঠিক একটা রং পোস্টার যেটাকে ওভাবে বসা যাবে না, ঠিক আছে, বসানো যাবে না। বসানোর বিষয়টাও কিন্তু হাতের লেখার সাথে রিলেটেড। এটা হচ্ছে আমাদের কারেক্ট পশ্চার, অর্থাৎ এই সিস্টেমে তাদেরকে বসাইলে তাদের হাতের লেখাটা সুন্দর হবে। তো এটা গেল বসার যে দেহের অবস্থানটা, কিন্তু তার আগে কিন্তু অনেক ধরনের কাজ আছে। কলম ধরা, তাই না? সেই কলম ধরার যে বিষয়টা, সঠিকভাবে পেন্সিল ধরা। পেন্সিল কিভাবে ধরবো? একদম যাদের বয়স কম থাকে তারা সিলিন্ড্রিক্যাল গ্রাফসের মাধ্যমে, মানে এইভাবে কলম ধরা, অর্থাৎ মুঠো করে তারা কলমটা ধরে। ঠিক আছে, মুঠো করে তারা কলম ধরে, এটাকে বলছি আমরা কলম। এইটা তারপরে 2 থেকে 3 ইয়ার্স তারা, অর্থাৎ তারা মানে দুটো আঙ্গুলের মাঝখানে রেখে কলমটা ধরে, অর্থাৎ এই টাইপের ভাবে তারা কলমটা ধরে। এরপরে যাদের বয়স 3.5 থেকে 4 বছর তারা মডিফাইড ট্রিপড গ্রাফস, মানে কি তাদের যে পরিমিত বা তিন পাতে পায়া বলা যায় এটাকে, অর্থাৎ তিনটা ওয়েতে তিনটা আঙ্গুল ব্যবহার করে তারা কলমটা ধরার চেষ্টা করে, এবং লাস্টলি তারা তিনটা তেপায়া বা তিনটা আঙ্গুল ব্যবহার করে বা পরিমিত ভাবে সিস্টেম ওয়াইজ তারা কলমটা ধরা শিখে যায়। তা আমাদের কলম ধরার যে বিষয়টা, সেটা হলো এই সিস্টেমে আমাদের কলমটা ধরতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলছি, একটা হচ্ছে হোল্ডিং এবং মোল্ডিং, দুটো শব্দ আছে আমাদের ইংরেজিতে। হোল্ডিং মানে কলমটা ধরবে কিভাবে, সেটা কিন্তু ভালো করে আমাদের বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে শিখাইতে হবে। কলম ধরাটা, অর্থাৎ কলম ধরাটা যদি রং ওয়েতে হয়, যথাযথ না হয়, তাহলে সে মোল্ডিং করতে পারবে না, অর্থাৎ কলমটাকে ঘুরাতে পারবে না, ঠিক আছে, ঠিকমতো ঘুরাতে পারবে না। আর সেই জন্য হোল্ডিং দ্য পেন্সিল বা পেন, এটা কারেক্টলি আমাদের শিখাইতে হবে। কিভাবে কলম ধরা, কলম ধরাটা ভালো করে শিখাইতে হবে। অর্থাৎ তর্জনীর যে বিষয়গুলো থাকে, মধ্যমা এবং যে বিষয়গুলো থাকে, কোনটার উপরে থাকবে, কিভাবে থাকবে, কোনটার উপরে কলমটা স্থাপন করতে হবে, এবং বৃদ্ধাঙ্গুলি মধ্যমা দিয়ে যে চাপ দিয়ে রাখতে হবে, সেটা কিন্তু একটা সিস্টেম আছে। সেই সিস্টেম ওয়াইজ, অর্থাৎ সেটি হচ্ছে এই সিস্টেমটা, এইভাবে আমাদেরকে শিক্ষার্থীদেরকে কলম ধরা শিখাইতে হবে। এইভাবে ধরলে ইজিলি সে মোল্ডিং করতে পারবে, অর্থাৎ ইজিলি সে কলমটাকে মুভ করতে পারবে, ঘুরাতে পারবে। হ্যাঁ, যেহেতু সে তার স্পন্টেনিয়াসলি সে ঘুরাইতে পারতেছে কলমটা। তাহলে দ্বিতীয়ত আমাদেরকে কলম ধরা শিখাইতে হবে। বাচ্চাকে আছে যথাযথভাবে বসানো, বসানোর পরে তাকে কলম ধরানো, এবং যথাযথভাবে যেন সে কলমটা হোল্ড করতে পারে, হোল্ড করার পরে সে যেন কলমটাকে মোল্ডিং করতে পারে, অর্থাৎ ঘুরাতে পারে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং ইংরেজি হাতের লেখা বা যে কোনো হাতের লেখা শেখানোর জন্য মূলত বেশ কিছু নির্দেশনা ফলো করতে হয় আমাদেরকে, ঠিক আছে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীর মধ্যে ভালো হাতের লেখা বা সন্তানের যে ভালো হাতের লেখার প্রতি যে একটা আগ্রহ তৈরি করা, সেটি আমাদের প্রথম কাজ। কারণ শিখনের মূল চালিকা সত্যি কিন্তু আগ্রহ। কারো যদি আগ্রহ না থাকে, কারো ভিতর যদি আগ্রহ তৈরি করে না যায়, তাহলে কিন্তু সে শিখতে পারবে না। তাহলে অ্যাজ এ টিচার হিসেবে অথবা প্যারেন্ট হিসেবে আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে আমার শিক্ষার্থীর মধ্যে একটা আগ্রহ বা অ্যাওয়ারনেস তৈরি করে দেওয়া। সেক্ষেত্রে ভালো হাতের লেখা তাকে দেখাতে হবে, নমুনা হিসেবে, কপি হিসেবে, স্যাম্পল হিসেবে দেখাইতে হবে। তারপরে সেই ভালো হাতের লেখা লেখার জন্য তাকে কিছু দিক নির্দেশনা, ডিরেকশন দিতে হবে, এবং নিয়মিত যেন এই জিনিসগুলো সে ফলো করে, সেই বিষয়টা আমাকে নিশ্চিত করতে হবে। এখানে আমরা কিছু হাতের লেখার নমুনা দেখিয়েছি। এটা কারসিভ, নন কারসিভ আমরা ডিটেলস আলোচনা করব। এবং এইখানে একটা লেখা আমরা নিয়ে আসছি যে টু মাচ কানিং ওভার ইটসেলফ, অর্থাৎ অতি চালাকের গলায় দড়ি। আর একটা আছে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে এই যে হাতের লেখাগুলো লেখা হয়েছে, এটি কিভাবে এত সুন্দর করে লেখা হলো, সেই বিষয় নিয়েই মূলত আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে সেটি নিয়ে আমি আপনাদেরকে একটা পিডিএফ এ নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই মূল বেসিক যে বিষয়গুলো। আমাদের দি অ্যালফাবেট, অর্থাৎ অক্ষর, যেটাকে আমরা বলছি অক্ষর। অ্যালফাবেট মানে কি? বর্ণ। মানে এখন আমার হাতের লেখা, সেটা ইট মে বি ইংলিশ আর বাংলা আর আরবি আর উর্দু, যেটাই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, সেই ভাষার যে অ্যালফাবেট গুলো থাকে, বর্ণগুলো থাকে, সেটি কিন্তু আমাকে প্রথম ফলো করতে হবে, অর্থাৎ সঠিক অক্ষর লেখার যে অভ্যাস। এখন বাংলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের যে ডিরেকশন দেওয়া থাকে, হ্যাঁ, যে লিখতে হবে কিভাবে, ক বর্ণটা। ঠিক ইংরেজির ক্ষেত্রে আমাদেরকে এই যে 1, অর্থাৎ প্রথমে দিতে হবে এইটা, 2, তারপর দিতে হবে এইটা, 1, 2 এবং লাস্টে 3। এই হচ্ছে আমাদের লেখাটা 1, 2,
অ্যান্ড 3 তিনটা দাগে হয়ে গেল আমাদের। ঠিক এইটা লিখতে হবে কেমনে, এই যে এরকম ছোট হাতের এটা হচ্ছে, এটাকে বলে আমরা হাফ সার্কেল। হাফ সার্কেল আর একটা দাগ দিয়ে দিল, এর মতো হয়ে গেল আমাদের এ। ঠিক বিটা কিভাবে লিখতে হবে, বিটা এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে এক দাগ, এবং এরপর এখান থেকে এই হচ্ছে এক, এই পর্যন্ত আসলো, দেন এখান থেকে আরম্ভ হবে, এই হচ্ছে 2, 1 2 3, ঠিক আছে। এখানে 1 তিনটা ডিরেকশন চেঞ্জ হবে, 2 and 3। বিটা লিখতে হবে কিভাবে, 1 and ফুল রাউন্ড, অর্থাৎ একটা গোল দিতে হবে, ফুল সার্কেল অর্থাৎ একটা গোল দিতে হবে। আর এটা কি হাফ সার্কেল, হ্যাঁ অর্ধগোল, এটা কি হাফ সার্কেল অর্ধগোল। ঠিক এইভাবে এখানে কিন্তু এই যে জিনিসটা যে দেখানো হয়েছে এটা খুবই একটি ইফেক্টিভ, এবং প্রত্যেকটা হাতের লেখা কোন দিক থেকে কোন দিকে যাবে দেখেন ইন ডিটেলস আপনাদের জন্য করে দিয়েছি। এটা শুধু আপনি আপনার বাচ্চাকে, আপনার শিক্ষার্থীদেরকে এই জিনিসটা ফলো করেন, ঠিক আছে। দেখেন তার হাতের লেখা অবশ্যই ভালো হবে, হ্যাঁ। এবং এটার অজস্র প্রমাণ রয়েছে, এবং অসংখ্য শিক্ষার্থী এগুলোর মধ্য দিয়ে তাদের হাতের লেখাটা ভালো করছে। হাতের লেখা যদি ভালো না হয় তাহলে কিন্তু মানে সব জায়গা থেকেই সমস্যা, তাই না। পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চায় তাহলে কিন্তু হাতের লেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে আমরা যে ডাব্লিউটা লেখা শেখানো হয়েছে, এখানে দেখেন 1 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, এই যে ডিরেকশন দিয়ে দিয়ে আপনি সুন্দর করে শেখাতে পারছেন। এবং এই জিনিসগুলো কিভাবে শেখাবেন সেটাই নিয়ে কিন্তু আমাদের পরবর্তীতে আলোচনা থাকতেছে, সেটাই মূল জায়গাটা, অর্থাৎ ভেঙে ভেঙে কিভাবে শেখাতে হয় তাদেরকে। এখানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারগুলা ইন ডিটেইলস দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। এবং এইখানে আবার আমরা ক্যাপিটাল লেটারগুলো আলাদা করে দিয়েছি, এবং একই সাথে সাথে স্মল লেটারগুলোকেও আলাদা করে, অর্থাৎ এই যে আরেকটা জিনিস আলোচনা করা দরকার, শিশুদেরকে যে আমরা হাতের লেখা শিখাবো, এখানে শিশুর মানসিকতাটাকে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ মানে যে কোনো বিষয় শেখানোর ক্ষেত্রে তাদের, যাকে আমরা শিখাবো সে হতে পারে শিক্ষক, সে হতে পারে শিক্ষার্থী, যাকেই শিখাবো না কেন তার মানসিক অবস্থাগুলো বিবেচনায় নিতে হবে। এই জন্য ভালো শিক্ষকের বৈশিষ্ট্য কি, যে শিক্ষার্থীর মানসিকতা বিবেচনায় নিয়ে এসে পড়ায়, ঠিক আছে। তা আমরা যে শিশুর মানসিকতা বুঝবো, তাকে উৎসাহ দেওয়া, এবং একটা ভালো হাতের লেখার একটা ভালো এনভায়রনমেন্ট তাকে তৈরি করে দেওয়া, সেটি হতে পারে। হ্যাঁ, এইগুলো করতে গেলে আমাদের এখানে যেটা আছে, একটা 3 লাইন বলে, এখানে 3টা লাইন, যে 1টা 2টা 3টা, অর্থাৎ ইংরেজি হাতের লেখা শেখানোর জন্য 3 লাইন্স খাতা আমাদের ব্যবহার করতে হয়। সেই এখানে ডট ডট দিয়ে যেটা দেখানো হয়েছে, ডট 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 দিয়ে যেটা দেখানো হয়েছে, এই প্রত্যেকটা যে অক্ষর লেখা হয়েছে, লেটারগুলো লেখা হয়েছে, এই দাগের মধ্যে দিয়ে থাকবে একটা অংশ, তাই না। কোনোটা উপরের দিকে উঠবে, যেমন বিটা যে স্মল লিখবো, এবং এইটা যে লিখছে এটা কিন্তু, অর্থাৎ এই এইখানে আপার যে লেভেলটা আছে এবং লোয়ার লেভেল, বাংলার ক্ষেত্রে বলছিলাম আমরা কি বলি, যে উপরের অংশ এবং নিচের অংশ যেন একই মানের হয়। এখানে যেটা দেখছি আমরা, ঠিক সির ক্ষেত্রে একই মানের হয়েছে, ঠিক ডির এই অংশটার ক্ষেত্রে কিন্তু একই মানের হয়েছে। তাহলে আমরা যদি বাচ্চাদের হাতে লেখা শেখাতে চাই, এরকম 3 লাইন করে দেবো, 3 লাইনের খাতা কেনা যায় সেটা কিনে দেবো, এবং বাচ্চাকে ঠিক এইভাবে, শিক্ষার্থীকে ঠিক এইভাবে আমাদেরকে হাতের লেখাটা শেখাতে হবে। কোনোটা উপরের দিকে যাবে, উপরের দিকে কোথার থেকে শুরু হবে সেটির একটি বিষয় আছে, আবার কোনোটা নিচের দিকে যাবে, নিচের দিকে কোন পর্যন্ত যাবে সেটারও একটা ঠিক লিমিট আছে, তাই না। তাহলে আমাদের এই বিষয়গুলো ফলো করে করে সুন্দর করে যদি আমরা বাচ্চাদেরকে শিখাই, শিক্ষার্থীদেরকে শিখাই, সন্তানকে যদি শিখাই, তাহলে অবশ্যই 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 আমাদের শিক্ষার্থী বা সন্তানের হাতের লেখা অবশ্যই ভালো হবে। কিন্তু এখানে একটা কথা আছে, এটা কিন্তু একদিনের কোনো বিষয় না, এটা হচ্ছে হাত পরিচালনার দক্ষতা, অর্থাৎ এটাকে বলি আমরা সাইকোমোটর ডোমেন, অর্থাৎ তার যে মোটর স্কিল যেটাকে বলি আমরা, অর্থাৎ হাত পরিচালনার যে দক্ষতা, একটা লিখতেই তার কিন্তু এটার দক্ষতাটা চলে আসে, সেই দক্ষতাগুলো থাকতে হবে। এবং এটা হচ্ছে প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, ঠিক আছে। এইগুলো আমরা করব, এই শিটটা আপনার ফলো করব, তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে লেখা ভালো হবে। এবং 1 থেকে 10 পর্যন্ত লেখা, এগুলোও কিন্তু নিয়ম আছে। যেমন 1 যে আমি লিখবো, প্রথমে আমাকে এই দাগটা দিতে হবে,
এবং লাস্টে এই উপর থেকে নিচে 2 যে লিখবো এই ঘুরে আসবে এই পর্যন্ত এখানে, এরপরে আমার দ্বিতীয়টা এটা ডিরেকশন। 3 যে লিখবো আমরা এই হচ্ছে 1, ঠিক একইভাবে এখান থেকে 2। সুন্দর বিষয়, কিন্তু খুবই চমৎকার কিছু বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করছি। এটা 2 এবং লাস্টে গিয়ে আমাকে হবে 3। 5 লেখাটা কি 1 না, প্রথমে আমাকে এটা দিতে হবে 1, তারপর 1 2, এরপরে এখান থেকে 3 না 3 না, এখানে 1 দিতে হবে আগে 1, তারপর 2 তে যেতে হবে, 3 দিতে হবে হচ্ছে পরে, ঠিক আছে, 3 পরে দিতে হবে। 6 লেখা কিভাবে, এই যে 1 এই পর্যন্ত আসলে 1, ঠিক আবার পরেরটুকু ঘুরে 2। হ্যাঁ 7 কিভাবে 1 2, এভাবে প্রত্যেকটা অক্ষর কিভাবে লিখবো ডিরেকশনটা সুন্দর করে দেওয়া আছে, এবং এটি আমরা অনেক কষ্ট করে নেট থেকে সংগ্রহ করেছি বিভিন্ন কিছু দেখে দেখে। আচ্ছা, এখন এই বিষয়গুলো আমরা ফলো করব, আর ডিরেকশনটা দেওয়া আছে এভাবে। আমাদের ইংরেজি হাতে লেখা সুন্দর করার কিছু কৌশল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আসলে বর্ণমালাগুলো যদি ঠিকমতো আমরা বুঝতে পারি, আগে সেগুলো বুঝতে হবে তাকে, কোনটা কিভাবে লেখা। 26টি যে অক্ষর রয়েছে, এই 26টি অক্ষর আমরা কয়ভাবে লিখতে পারি, ক্যাপিটাল লেটারে লিখতে পারি, স্মল লেটারে লিখতে পারি, ক্যাপিটাল লেটার কার্সিভে লিখতে পারি, স্মল লেটার কার্সিভে আমরা লিখতে পারি। কার্সিভ লেখাগুলো যে পেঁচানো যে লেখাগুলো সেগুলো আমাদের এখনো অনেক কাজে লাগে সেই কার্সিভে লেখা। স্মল লেটারের ক্ষেত্রে মানে যে কোনো লেখার ক্ষেত্রে অক্ষরগুলো সমান হতে হয়, সমান হতে হবে, এবং লেখার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে একটা এক এক উচ্চতায় হয়ে থাকে অনেক সময়, সেটা কিন্তু হবে না। স্মল লেটার গুলো মানে একই উচ্চতায় যায়, কোনোটা উপরে যায়, কোনোটা মাঝের লাইনে থাকে, কোনোটা আবার নিচের দিকে যায়, তাই না, এরকম হয়, কিন্তু সেই কথাটাই বলছে। আর কার্সিভ লেখা হচ্ছে টানা হাতের লেখা, অর্থাৎ এক টান দিয়ে একদম পেঁচাই পেঁচাইয়া লিখে ফেলতে হবে, এটাকে বলছে কার্সিভ। এখন এই যে 4টা পদ্ধতি আমরা বলছি, এই 4টা পদ্ধতিতেই যদি আমরা ইংরেজি হাতের লেখা করতে চাই, তাহলে 4টা পদ্ধতিকে আমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে লেখার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে লেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, লেখার ক্ষেত্রে আমরা যে ভুলটা প্রায় করি সেটা হচ্ছে খুব দ্রুত লেখার চেষ্টা করি, ঠিক আছে। এই দ্রুত লেখার চেষ্টা না করে ধীরে ধীরে লেখার চেষ্টা করা এবং ক্রমান্বয়ে দ্রুত করা। কারণ হচ্ছে লেখার সময় ঘুরিয়ে লিখলে আকৃতি ধরেন একই জিনিস, তাহলে খুব সহজেই ধরা পড়ে, অর্থাৎ কোন দিক থেকে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের যে যে ডিরেকশন গুলা এর আগে যে দেখলাম সেইটা যদি আমরা ফলো করি, তাহলে মনে রাখতে হবে স্টেজে পারফেক্ট করে তোলার চাইতে উন্নত করাটা বেশি প্রয়োজন, ঠিক আছে। শেখার এই স্টেজে যথা পারফেক্ট করার চাইতে ভালো মানের কিভাবে করা যায় সেটি বেশি গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে আমি যেটাকে বলছিলাম যে বারবার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই হাতের লেখার ক্ষেত্রে, প্র্যাকটিসের কোনোই বিকল্প নাই, সেটা বাংলাই বলেন আর ইংরেজি বলেন। আর দ্রুত লেখাটা কিন্তু একসময় প্র্যাকটিস করতে করতে হাতে লেখা সুন্দর হয়ে যাবে, এরপরে আমাদেরকে দ্রুত লেখার প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে। এটি আর সুন্দর করতে হলে আরেকটা জিনিস হতে পারে, অন্যের যে ভালো হাতের লেখা আছে সেটাকে আমাদের ফলো করা হতে পারে, ঠিক আছে। একজনকে একটা সুন্দর হাতের লেখা দেখাইলো, এই জন্য কিন্তু শিক্ষকদেরকে আমরা বলি বা শিক্ষকদেরকে বলা হয় যে আপনারা একটা লাইন সুন্দর করে লিখে দিবেন। অভিভাবকের ক্ষেত্রে একই কথা, মানে সন্তানকে হাতের লেখা শিখাইতে গেলে বা শিক্ষার্থীদের হাতের লেখা শিখাইতে গেলে একটা লাইন শিক্ষক সুন্দর করে লিখে দিবে, ওই লাইনটা দেখে দেখে শিক্ষার্থীরা হাত ঘুরাবে বা নিচের লাইনে নিচ দিয়ে তারা এটা লিখেন। অর্থাৎ ভালো হাতের লেখা কপি করতে হবে, কপি করা বলতে এখানে নকল করা না, ওইটার মতো করে নিজে লেখার চেষ্টা করা। তাহলে আমাদের কি করতে হবে, যাদের হাতের লেখা ভালো, এই জন্য কিন্তু আমাদের শিক্ষকদের হাতের লেখা ভালো হওয়া উচিত, কারণ শিক্ষকের নিজের হাতের লেখায় যদি ভালো না হয় তাহলে শিক্ষার্থীর হাতের লেখা তিনি কিভাবে ভালো করবেন, তাই না। আবার অনেক স্কুল দেখা গেছে, অনেক স্কুলে আমরা দেখি যে সমস্ত শিক্ষার্থীর হাতের লেখা একই রকমের হয়, অনেক সুন্দর হয়, কিন্তু এর পিছনে কিন্তু সেই আমাদের প্রাথমিকের যে শিক্ষক থাকে সে কিন্তু সেখান থেকে বর্ণমালাগুলো সুন্দর করে শিখে আসে, এবং সেখান থেকে যদি সুন্দর করে বর্ণমালাগুলো শিখে আসে তাহলে কিন্তু অবশ্যই হাতের লেখা তার অবশ্যই ভালো হবে। এবং হাতের লেখার ক্ষেত্রে আর একটা জিনিস খুবই বেশি প্রয়োজন, সেটা হচ্ছে শুরুতে, অর্থাৎ এই যে আমাদের প্রি প্রাইমারি বা ক্লাস 1, প্রি প্রাইমারি হচ্ছে মূল, যেখান থেকে তারা এই ক্যাপিটাল লেটার স্মল লেটার বা এই বিষয়গুলো বা অনে এখান থেকে তারা শিখবে। এই শুরুতে যদি তাদেরকে সুন্দর মতো শেখানো হয় তাহলে কিন্তু তাদের হাতের লেখা অবশ্যই ভালো হবে, এবং বারবার তাদেরকে প্র্যাকটিস করাইতে হবে। এখন আমরা ইংরেজি হাতের লেখাকে সুন্দর করার জন্য 7টা স্টেপ ফলো করার কথা বলছি।
যে ফলো দ্য স্টেপস ফর বেটার হ্যান্ড রাইটিং। এই 7টা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে আমাদের হাতের লেখা আস্তে আস্তে ভালো হবে শিক্ষার্থীদের। এর মধ্যে একটা স্ট্রেট লাইন, অর্থাৎ প্রথম হাতের লেখা শিখাতে গেলে আমাদের স্ট্রেট লাইন দেওয়া শিখাইতে হবে, মানে সোজা লাইন, সোজা, যে সোজা তুমি আঁকিবুকি করো, সোজা লাইন, কতগুলো সোজা লাইন করো, সোজা লাইন দাও, এরকম হতে পারে। তারপর এরকম দাও, সোজা করে লাইন লাইন, অর্থাৎ কলম ধরা প্লাস কলমে সোজা করে সে দাগ দিতে পারে কিনা, এরকম সোজা করে দাগ দেওয়া। এইভাবে আমরা প্রথমে যে স্ট্রেট লাইন দেওয়া, আমাদের বাংলা হাতের লেখা শেখার ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য, প্রথমে স্ট্রেট লাইন অর্থাৎ সোজা দাগ দিতে পারে কিনা। তারপর হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল যেটা বলতে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল, একটা হলো সোজা, হ্যাঁ, যেটা আমি ইতিমধ্যে দেখিয়ে ফেলছি, সোজা এরকম হতে পারে, আর এই যে আরেকটা হতে পারে হরাইজন্টাল, মানে কি সমান্তরাল এরকম, ঠিক আছে। এই দুই ধরনের দাগ বা লাইন দিতে সে পারে কিনা। এরপরে যেটা আছে স্ল্যান্টেড লাইন, স্ল্যান্টেড লাইন্স মানে কি তির্যক রেখা, যেমন আমরা এতক্ষণ শিখছি এই টাইপের রেখা শিখছি, তাই না, বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে আমরা এই টাইপের শিখাইছি বা এই টাইপের সোজা দাগ দেওয়া শিখাইছি। এখন এই সোজা দাগ না দিয়ে আমরা একটা এই 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 এরকম বাঁকা দাও বা এরকম উল্টো দাও, ঠিক আছে, এভাবে দাও। তির্যক অর্থাৎ আমরা ওখান থেকে এই একটা দিলাম সোজা, এই বা এই 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 টাইপের অনেকগুলা, মানে এটাকে বলে স্ল্যান্টেড লাইন, যেটাকে আমরা বলছি বেলা হেলানো, মানে তির্যক একটু বাঁকা, এটা থাকবে। এটা হচ্ছে 3 নম্বর আমাদের নিয়ম। 4 নম্বর নিয়মে যেটা থাকবে হাফ রাউন্ড। হাফ রাউন্ড বলতে ফুল রাউন্ড না, হাফ, হাফ মানে অর্ধেক, এই হাফ, ঠিক আছে, যে সি লিখতে গেলে আমাদের এটা হলো হাফ রাউন্ড, হাফ অর্ধগোল। অনেক অক্ষর কিন্তু এখান থেকে চলে আসবে, হাফ রাউন্ড থেকে চলে আসবে, ঠিক আছে। যেমন হাফ রাউন্ড থেকে আমরা এই যে হাফ রাউন্ড দিলাম, এরপরে আমরা একটা দাগ দিলাম, আমাদের একটা অক্ষর হয়ে গেল, এ হয়ে গেল, বা এটাকে আর একটু বাড়াই দিলাম, এটা ডি হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে হাফ রাউন্ডের বিষয়গুলো। এরপরে 4 নম্বর যে নিয়মটা আছে আমাদের ফুল রাউন্ড, অর্থাৎ গোলাকার, অর্থাৎ ও লিখবো আমরা, তাই না, ফুল রাউন্ড অর্থাৎ গোল দেওয়া। এটা থেকে আমরা অনেক অক্ষর করতে পারি, যেমন এখান থেকে আমি পি লিখে ফেললাম, এখান থেকে আমি এই গোল হাফ থেকেই কিউ লিখে ফেললাম, ঠিক আছে। এটা ফুল রাউন্ড মানে গোলাকার, পূর্ণ গোল। এটা হচ্ছে অর্ধগোল, অর্ধগোলটা আমরা এইভাবে শিখাইছিলাম। হাফ রাউন্ডটা এভাবে হতে পারে অথবা এভাবেও হতে পারে, উল্টো দিকে হতে পারে, হ্যাঁ, উল্টো দিকে হাফ রাউন্ড হতে পারে। হাফ রাউন্ড, এই যে হাফ রাউন্ড এবং এই হাফ রাউন্ড, ঠিক আছে, হাফ রাউন্ড মিলে কি হবে, ফুল রাউন্ড হয়ে যাবে, একটা হাফ রাউন্ড। তাহলে হাফ রাউন্ড ফুল রাউন্ড, তাহলে আমাদের ফুল রাউন্ড অনেক সময় লাগবে, হাফ রাউন্ড অনেক সময় লাগবে, ঠিক আছে। 6 নম্বরের যে নিয়মটা আছে লেটার ফর্ম অ্যান্ড স্পেসিং, অর্থাৎ লেটার ফর্ম, প্রত্যেকটা লেখার যে আলাদা আলাদা রকমের যে বিষয়টা, অর্থাৎ যে লেখাটা, যে লেটারটা ঠিক যেরকম আছে ঠিক সেইভাবে লিখতে হবে, এবং লেখার প্রত্যেকটা লেখার পরে যে আমাদের স্পেসিং এর যে ব্যাপার আছে, অর্থাৎ একটা লাইনের সাথে আরেকটা লাইন বা একটা অক্ষরের সাথে একটা অক্ষরের যে পার্থক্য, সেইটাকেই আমরা বলছি লাইন স্পেসিং। সেইটা কিন্তু আমাদের এখানে আমরা লিখলাম আপেল, হ্যাঁ, এ, হ্যাঁ, আমরা যদি ক্যাপিটাল লেটার লিখি এ পি, তারপরে পি, এটা প্রত্যেকটা অক্ষরের সাথে প্রত্যেকটা অক্ষরের যে পার্থক্য, আপেল, ঠিক আছে, আপেল আমরা লিখলাম। ঠিক এইখানে আরেকটা অক্ষর যে আমরা লিখবো যখন, সেটা কিন্তু একই মানে পার্থক্য হবে আমাদের, এরপরেরটা যে একই পার্থক্য হবে, ঠিক আছে। এই যে লাইন ফর্ম করা বা এর প্রত্যেকটা অক্ষরের সাথে প্রত্যেকের যে স্পেস দেওয়াটা, সেটা আমাদের যথাযথ করতে হবে। এই জন্য আমাদের 3 লাইনের যে খাতা রয়েছে আমাদের, সেই খাতায় প্রথমত প্র্যাকটিস করাইতে হবে শিক্ষার্থীদেরকে, বেশি বেশি করে প্র্যাকটিস করাইতে হবে। আর 7 নম্বর যে নিয়মটা করছি আমরা, সেটা হলো রাইট উইথ স্টেডি স্পিড, অর্থাৎ ধীর গতিতে, বলতে এখানে ধীর গতিতে কিন্তু লক্ষ্যে পৌঁছতে হবে আমাকে। স্টেডি স্পিড বলতে শুরুটা আমাদের ধীর গতিতে হবে, প্র্যাকটিস করে করে আমরা দ্রুত গতিতে তখন চলে যেতে হবে। শুরুটা আস্তে করে, তারপর আস্তে 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 আমাদের গতি বাড়বে, হাতের লেখার গতিটা বেড়ে যাবে। ঠিক এই যে 7 স্টেপ বলছি আমরা, এই 7 স্টেপ ফলো করে যদি আমরা হাতের লেখা শিখাই, আমাদের ইংরেজি শিক্ষার্থীদের বা সন্তানদের যদি ইংরেজি হাতের লেখা শিখাই, তাহলে কিন্তু তাদের হাতের লেখাটা
অবশ্যই সুন্দর হতে পারে এবং যথাযথ হতে পারে বা হবে বলা যেতে পারে। আর আমাদের এই হাতের লেখা শেখানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে এটা প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এখানে আমরা কিছু বলছি যে মনে রাখতে হবে আমাদের কিপ প্র্যাকটিসিং রেগুলারলি, প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ প্রতিদিনই এক পাতা করে তারা লিখবে, এক পৃষ্ঠা করে তারা বাংলা লিখবে, এক পৃষ্ঠা করে তারা ইংরেজি লিখবে, তাই না? এই যে লেখার প্রতিদিন যে প্র্যাকটিস করা, এটার কোনো বিকল্প নাই। এই যে সেটাই বলছি, রাইট ওয়ান প্যারাগ্রাফ এভরিডে, প্রতিদিন অন্তত একটা খাতা বা একটা প্যারা বা একটা পৃষ্ঠা তারা লেখুক। এইটা যদি প্র্যাকটিস করি আমরা, এবং এটা যদি 1 বছর প্র্যাকটিস করা হয় বা 6 মাস প্র্যাকটিস করলে দেখা যায় একটা একটা ট্র্যাকে চলে আসে তারা। এইভাবে প্র্যাকটিস করলে এবং এই নিয়মগুলো ফলো করলে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের হাতের লেখা ভালো হবে। আশা করছি এই টিউটোরিয়ালগুলো আমাদের খুবই কাজে আসবে। আমাদের এই সব টিউটোরিয়াল আপনারা একসাথে পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। যারা ইতিমধ্যেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং নিয়মিত ফলোয়ার হিসেবে আমাদের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যারা সহকর্মী আছে তাদের কাছে আমাদের এই চ্যানেলের যে বৈশিষ্ট্য, এখান থেকে তারা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক কিভাবে, মেন্টরগণ কিভাবে উপকৃত হতে পারেন, অবশ্যই এখান থেকে তারা উপকৃত হবেন। সেটি তাদেরকে ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করে আমাদের পাশে থাকবেন। এবং এই টিউটোরিয়ালগুলো আমরা বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে আমাদের, সেখানে আমরা নিয়মিত আপলোড করছি। এছাড়া আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719505230। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।